মেয়েটি একটা খুব নামি স্কুলে পড়তো এবং সে পড়াশোনা অত্যন্ত ভালো, মানে এরপর আর ভালো বলা যায় না, ভালোরও তো একটা জায়গা থাকে, কিন্তু সে কোথাও মানসিকভাবে হ্যাপি ছিল না। এই যে একটা ব্যাপার, ও কিন্তু টিনেজ ছিল, যেটা আমরা লক্ষ্য করেছিলাম, বা ওর বিভিন্ন লেখা, কাগজপত্র, সেখানে কিছুটা পেরেন্টিং এর সমস্যাও ও অ্যাড করেছিল, যে সমস্যা হচ্ছে, মানে এরকম যেটা হয় নর্মালি, ধরুন পেরেন্টিং মানেই তাই যে খারাপ সেটা বলবো না। আমরা অনেক সময় বাবা মার সাথে ঝগড়া হয়ে গেলে আমরা অনেক সময় লিখি না, আজকে ভালো লাগলো না, আজকে মায়ের সাথে আমার ঝামেলা হলো, ইটস আ ভেরি নর্মাল থিং। কিন্তু যখন হঠাৎ করে সে আত্মহননের পথ বেছে নিল, সে নিজেকে কিভাবে কষ্ট দিয়ে মেরেছিল সেটা মানে ভাবলেও গা শিউরে ওঠে। তার কিছু ভালো লাগছিল না, তার পড়াশোনা করে সে বেস্ট রেজাল্ট করেও তার কিছু ভালো লাগছিল না। তার হাতের লেখা, মানে এখানে অ্যাড করবো, সুইসাইডাল হওয়ার আগে অনেক কিছু বিষয় দেখা যায়। তোরও হাতের লেখার মধ্যেও, যেটা গ্রাফোলজি আমরা যতটা জানি শিখেছি, যে হাতের লেখার মধ্যেও তার কোথাও আই কুইট এই ভাবনাটা ফুটে উঠেছিল। উদাহরণস্বরূপ বলতে পারি যে হিটলারের যে লাস্ট সুইসাইডাল নোটটা ছিল, সেটা জাস্ট এরকম নেমে পড়ে গেছিল, মানে হচ্ছে আই কুইট শেষের দিকে। হ্যাঁ, তো যাই হোক, এরকম অনেক কিছু বিষয় তার মধ্যে ফুটে উঠেছিল। তার ভালো না লাগা, নিজের মতো থাকা, একা একা থাকা, কোথাও মনে হয় জীবনের সাথে তার একটা বিরক্তির জায়গা জুড়ে গেছিল। তাই জন্যই তার হঠাৎ করে চলে যাওয়া, যেটা ভালো করে কেউ বলতে পারবে না কেন, কিন্তু ওই যে ব্যাপার, মন একটা ভীষণ জটিল প্রক্রিয়া।